নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার রান্নার জগৎ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রবিবার স্পেশাল সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি রেসিপি। আলুটা কেটে নিয়েছি, এখানে একটু তেলে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। হালকা করে ভেজে নিয়েছি। ওই একই তেলে এই যে গাজরগুলোকে ভেজে নেব। সয়াবিনটাকে কুচি করে কেটে নিয়েছি, এটাকে ভেজে নেব। হয়ে গেছে, তুলে রাখবো। একটু ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভেজে তুলে রাখলাম। একটু আদা, এটা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, আমাদের পরিমাণ নুন, চিনি, একটু কাঁচা লঙ্কা বাটা। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দিচ্ছি একটু পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা একদম কষে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব। আলুটা একদম কষে গেছে, এবার এর মধ্যে জল দেবো পরিমাণ মতো। জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। এইটাই হবে বিরিয়ানি জুস, যেটা আমি পরে ব্যবহার করব। আমি এই আলুটাকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়ে আলুটা সেদ্ধ করে নেবো, আর জুসটাও রেডি হয়ে যাবে। দিয়ে দিলাম আলুটা, একটা সিটি মেরে নেব। দিয়ে দিয়েছি এখানে তেল আর অল্প একটু ঘি গরম করে নেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরেও দিয়ে দিয়েছি, অল্প একটু আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনটা, গাজরটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই, দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানি মশলা, মশলা গুঁড়ো, ভালো করে জিনিসটাকে কষিয়ে নিতে হবে। জল বসিয়ে দিলাম, জলটা একটু গরম হোক, দুধটা রেডি করবো। এখানে দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল, আরেক চামচ দিয়ে দাও। গোলাপ জল, এক চামচ মতো একটু কেওড়া জল, আর কয়েক ফোঁটা একটুখানি মিঠা আতর। জলটা গরম হয়ে হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, নুন, অল্প একটু পরিমাণ তেল দেবো যাতে জলটা পুরো ঝরঝরে হবে, চালটা পুরো ঝরঝরে হবে। ভাত হয়ে গেছে, এদিকে আলুটাকে একটুখানি কষিয়ে নেব। কষে গেছে, এবার এর মধ্যে যে জুসটা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি, দিয়েছি পনির আর কাজু কিশমিশটা ঠিক আছে, সেটা দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি ওই যে মেশানো দুধটা, অল্প একটু এখন দেবো, অল্প একটু আর পরে দেবো। এর মধ্যে আর একটু পরিমাণ বিরিয়ানি মশলা, একটু পরিমাণ গরম মশলা পুরো আছে। এর উপর এবার ভাতটা দিয়ে দেবো। একদম সুন্দর করে একদম ঝরঝরে ভাত হয়েছে, দিয়েছি। এর মধ্যে একটু পরিমাণ দুধ দিয়ে দিলাম, ঘি দিয়ে দিচ্ছে, একটু পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, যে দুধটা বেঁচেছিল সেটাকে দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে, এবার এটাকে দমে বসাবো। এখন দমে থাক। আজকের এই সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কিসের কিসের বিরিয়ানি খেয়েছেন বা রান্না করেছেন। আর এমন ঘরোয়া রেসিপি পেতে আমার রান্নার জগৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এখন খেয়ে বলি কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। সবসময় চিকেন মাটন না, এই ভেজ বিরিয়ানি প্রথম খাচ্ছি। মায়াপুরের বিখ্যাত ভেজ বিরিয়ানি এমনি ফার্স্ট খাচ্ছি। সবসময় চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খাই, কিন্তু শ্রাবণ মাসের জন্য মানে ভেজ বিরিয়ানিটা হলো আমার জন্মদিন উপলক্ষে,
কিন্তু দারুণ হয়েছে খেতে, কিন্তু ভালো হয়েছে খেতে, কিন্তু সোয়াবিন পনির আর দারুণ হয়েছে।